সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হলো বৃহস্পতিবার, তাই সকালে সমস্ত কাজবাজ শেষ করে তো এখন দিব ঠাকুর পুজো, তাই কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই সিজনে কিন্তু জবা ফুলটা ভীষণ ফোটে, তোমরা দেখতেই পারছো গাছগুলোতে ভর্তি করে ফুল। তো অনেকগুলো ফুল কিন্তু শাশুড়ি মা তুলে নিয়েছে। যে ফুল তুলে নিচ্ছি, সকালবেলা অনেক কিছু করলাম, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে ব্লগ শুরু করি। এই পুজো দেওয়ার থেকে কন্টিনিউ করব ব্লগটি। তারপরে জানো তো কি হয়েছে, ওই তাতান এত দুষ্টুমি শুরু করেছে ঘুম থেকে উঠে। তারপরে আমি কোনো কাজই ওকে নিয়ে করতে পারছিলাম না, ও আমাকে কিছু কাজই করতে দেয়নি। তারপরে এই বৃহস্পতিবারের ব্লগটা আমি কন্টিনিউ করতেই পারিনি। ওই ঠাকুর পুজো দেওয়ার পরে যে অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, সেগুলো আমি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি, একমাত্র আমার ছেলের জন্য। আর জানি না এখন বেশ কয়েকদিন ধরে ও খুবই দুষ্টুমি শুরু করেছে, কিছুতেই কারো কাছে থাকছে না। আর যখনই মানে আমার কাছেই সবসময় থাকতে চাচ্ছে আর কি বলবো। যখন বাবার বাড়িতে গিয়েছি তখনও সেম করেছে, এখন বাড়িতে আসছি এটাও এখনও কিন্তু সেমই করে যাচ্ছে। ওকে নিয়ে মাঝে মধ্যে আমার বিরক্ত ফিল হচ্ছে, তারপরে কি বলবো, মায়ের তো মারা সমস্ত কিছুই সহ্য করতে হয়। আর মাঝে মধ্যে এত রাগ উঠে যাচ্ছে, তো রাগ উঠলে কি বলো তো, আমার প্রচুর পরিমাণে চুল টেনে ছিঁড়ে ফেলে দেয়, এরকম অবস্থা। তো যাই হোক, ঠাকুর পুজো টুজো দেওয়ার পর তো এটা ছিল একদম শুক্রবারের সকাল বলবো না, তখন ঘড়ির কাঁটা প্রায় 10টা বাজে। তো শুক্রবার সকালবেলা সমস্ত আশেপাশে কাজ ছেড়ে সকালে একটু চাটা খেয়ে এখন কাজে লেগে পড়লাম। তো কাজে বলতে কি, এই যে আজকে রান্নাঘরটা, টিনের রান্নাঘরটা আজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিব আর সুন্দরভাবে সমস্ত কিছু পরিষ্কার করব। ওই যেহেতু পয়লা বৈশাখও চলে আসছে, নববর্ষ চলে আসছে, তার জন্য ঘর দুয়ার কিন্তু ঝাড় করতে হয়। তো তোমাদের মধ্যে আছে কি না জানিও। তো আমি বাবার বাড়ি থেকে আসার পরে তো নিজের বেডরুমটা করেছি, কিন্তু রান্নাঘরটা করা হয়নি। তো ভাবলাম যেহেতু আগের দিন গিয়েছে বৃহস্পতিবার, তো আজকে শুক্রবার, তো পরে আবার পড়ে যাবে শনিবার। তো শনিবার দিনকে আবার ঘর ঝাড়বো না, তার জন্য আজকেই ভাবলাম না ঘরটা একটু ভালো করে ঝেড়ে নিই। তো আর জানো তো, বাড়িতে ওই যে তুলোগুলো মেলছে না উঠানে, তো সেগুলো উড়ে উড়ে একদম ঘরে ভর্তি হয়ে গেল আর কি। তার জন্য ভাবলাম না আজকে ঝেড়ে দিই, এমনি তো ঝাড়তে হবে, তাই ভাবলাম আজকে মোটামুটি একদম ডিপ ক্লিন করে ঝেড়ে নিব আর সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। টিনের চা, তার মধ্যে ওই যে টিনের বেড়ার ফুটো ফুটো থাকে, সেগুলোতে একদমই নোংরা ঢুকে গিয়েছে। তার মধ্যে এখন মাঝে মধ্যে একদম ঝড় বৃষ্টি হচ্ছে, তো ঝড়েরতে আরও মনে হয় ধুলো বেশি করে আসছে। যেহেতু আমাদের রান্নাঘরের পিছনে কিন্তু একটা গাছ আছে, তো সেই গাছের পাতা কিন্তু অনেক ভিতরে দেখো ঢুকে ঢুকে থাকে, সেগুলো হাত দিয়ে টেনে টেনে বের করতে হয়, না হলে কিন্তু বের হয় না। যেহেতু ওই যে নেট দেওয়া আছে আমাদের, আর ওই পাশে যেহেতু আমাদের শাশুড়ি ওরা রান্নাঘর, তো ওরা উনুনে রান্না করে বলে আরও বেশি করে নোংরাটা বেশি আসে। তারপরেও মাঝখানে পার্টিশনটা ছিল না, ওই মানে নোংরা হয় বেশি বলে আমি কিন্তু পার্টিশনটা দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু অনেক নোংরা আসে, কি বলবো। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পোকামাকড় উঠছে। এগুলো যে ছোট ছোট কি ধরনের পোকা আর কি, সেগুলো প্রচুর পরিমাণে হয়। তো সেটা কিসের জন্য আমি বলি তোমাদেরকে, যেহেতু আমাদের আশেপাশে ওই সুপারি কাটে, তো সুপারির যে খুলোগুলো রেখে দেয়, তো বৃষ্টি হয় ভিজে, তো সেই জন্য এই পোকাগুলো ভীষণ পরিমাণে হয়ে যায়। আর আমার বেডরুমে কিন্তু নাই, যেহেতু রান্নাঘরে আছে, তো রান্নাঘরের পিছনের যে বাড়িটা, সেই বাড়িতেই কিন্তু সুপারিগুলো কাটা হয়, রোদ্রে দেওয়া হয়। তার জন্য কিন্তু পোকামাকড়টা আমার জানালা খুললে মনে বেশি পরিমাণে ঘরে ঢুকে যায়। এত পরিষ্কার করে রাখার পরেও কিন্তু প্রচুর পোকা হয়,
কিছু করার নেই। ওরা আবার অল্প একটু হাত ছোঁয়া পেলেই আর নাড়া পেলেই কিন্তু চলে যায়। তার মধ্যে আবার মাখির কি উৎপাত হয়েছে কি আর বলবো, সারা সমস্ত ঘর দুয়ারে মাছি ভরে গিয়েছে। তো কি আর করব বলো, কিছু করার নেই। অনেক কিছু দিয়ে মোছামুছি করছি, তারপরেও কিন্তু যায় না। জানি না কবে জানি শেষ হবে। তো এদিকে দেখো ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এগুলো আমার পরিষ্কারই ছিল, তারপরেও একটু ভালো করে মুছে ভেজা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে ধুলোগুলো যেগুলো পড়েছে সেগুলো কিন্তু আমি এখন এক এক করে মুছে, আর কাপগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এখন স্ট্যান্ডে রেখে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তো এইভাবে আমি কাপগুলো রাখি। আর তোমরা জানিও এই স্ট্যান্ডটা কাপ রাখার কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক আগে অনলাইন থেকেই নিয়েছি, মানে মেশোর থেকেও অর্ডার করেছিলাম। আমার মনে হয় কাপগুলো এটাতে রাখলে ভীষণ ভালো লাগে এক জায়গাতে, মানে এতটা জায়গা লাগে না, অল্প জায়গাতে অনেকগুলো কাপ স্টোর করা যায়। ছোট কাপ হলে দুটো করে রাখা যায়, আর বড় কাপও কিন্তু দুটো করে রাখা যায়, কিন্তু একটু যেহেতু আমি ওই উপর সাইডটা যেহেতু অনেকটাই চিকন, তার জন্য ওইখানে বেশি করে রাখলে পড়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য মানে একটা করে বড় কাপ রেখেছি, আর বাকি যেগুলো ছোট ছিল সেগুলো কিন্তু আমি দুটো করেই রেখে দিয়েছি। আর এগুলো আমি বাবার বাড়ির থেকে নিয়ে আসছিলাম, এই ট্রেটা আর এই 6টা কাপ বাবার বাড়ির থেকে নিয়ে আসছিলাম। তো কেমন হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো একটু জানিও কেমন হয়েছে কাপগুলো। তো যাই হোক, আমার ছোট কাপ খুব কম ইউজ করা হয়। আমি বাড়িতে একাই চা খাই, তার জন্য আমার বড় কাপই চা খাই আর কি। মানুষজন যখন লোকজন আসে তখন কিন্তু ছোট কাপগুলো ইউজ করি। আর এই মিল্ক ক্যানটা দেখতে পাচ্ছ, এই মিল্ক ক্যানটাই আমার ছোট পাপার আর কি অন্নপ্রাশনে পেয়েছিল। তো দুটো তিনটে পেয়েছে, তো একটা কাপ আমি ওই যেগুলো হাতা খুন্তি যেগুলো আছে সেগুলো কিন্তু স্টোর করে রাখলাম একটা মিল্ক ক্যান রেখে। আরেকটা কাপ দেখো, এই কাপটা ভেঙে গিয়েছে ডান্টি, তো ফেলে না দিয়ে দেখো আমি যতগুলো চামচ তারপরে ছুরি এগুলো কিন্তু রেখে দিয়েছি। তো তোমরাও এভাবে ইউজ করতে পারো। তো আমার বেশিরভাগ কাপের ডান্টিরই ভেঙে যায়, অনেকগুলো কাপ পড়ে আছে। তো এগুলো দেখো আমি এইভাবেই কিন্তু রেখে দিয়েছি গুছিয়ে। তো তোমরা জানিও, আমি এখন আপাতত এই ঘরে কোনো কিছুই করছি না, যেরকম আর কি সিম্পলভাবে গুছানো থাকে নর্মালি আমরা গ্রামের বাড়িতে। তো এইভাবেই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ডাইনিং টেবিলটা যেহেতু ঘর ঝাড়লাম, তো অনেকগুলো ধুলেও আর তারপর অনেক কিছু পড়েছে, নোংরা পড়েছে, তাই একটু ঝাড়ু দিয়ে তারপরে যে ধুলোগুলো পড়ে যাবে তারপরে কিন্তু আমি ভালো করে মুছে নিব। চেয়ারগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করব। তো এক সাইডে যে কাপড়টা লাগানো হয়েছে আরেক পাশে কিন্তু আমার লাগানো হয়নি, তো এটা এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, তারপরে কিন্তু লাগিয়ে নেব। আর তোমরা দেখতেই পারছো ডাইনিংয়ের নিচে আমি দুটো মানে প্লাস্টিকের থালার মতো রেখেছি। ওখানটাতে আছে তেঁতুল, আমি বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম তেঁতুল। তো সেগুলো রৌদ্র আজকে দেই নেই, তো সেগুলো এখন এইখানেই রেখে দিয়েছি। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজবাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তারপরে তাতানের উঠেছে, ঘুম পেয়েছে, তো ও খাবে স্নান, ওর পিছনে অনেকটা টাইম আমার লেগে গিয়েছিল। তারপরে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। আর এখন প্রায় বিকাল এই 4টা মতো বাজে, এখন আমি তোমাদের ক্যামেরার সামনে। তো উঠান ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, যেগুলো জামা কাপড় কেচেছি সেগুলো কিন্তু তুলে নিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে কয়েকদিন ধরে ভাবছি এই ফুল গাছটাতে না কি বলো তো অনেক পিঁপড়ে হয়েছে, তাই ভাবলাম গাছের ডালপালাগুলো কেটে দিব, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু অন্য কালার ফুল দেখে কিন্তু অর্ডার করেছিলাম। আর যে ফুলটা ফুটছে সেই ফুলটা কিন্তু আমাদের বাড়িতে অলরেডি আছে। তারপরে কি বলবো, টাকা দিয়ে কিনেছি গাছটা, মায়া তো আর ছাড়তে পারি না, যেমনই ফুল দেখ না কেন। তো ভাবলাম যাই হোক, এটা পিঁপড়েগুলো মাটিগুলো একটু চেঞ্জ করে একটু গোবর মাটি টাটি দিয়ে আর কি লাগাবো। আর এর জন্য ডালপালাগুলো কেটে দিয়েছি। এই একটা ডাল রেখেছি, এটার মধ্যে কড়ি এসেছে, তার জন্য আর কি রেখে দিয়েছি, ফুল ফুটবে। তো জানি না যখন, তো গাছটা উঠিয়ে তারপরে আবার লাগাবো, জানি না আদৌ ঠিকঠাক ফুটবে কি না ফুলগুলো, না মরে যাবে, তারপরে তো নতুন পাতা নতুন ডালপালা গজাবে। তো যাই হোক, এখন বৃষ্টির সিজন, এখন যদি লাগিয়ে রাখি তাহলে জিন্দা হয়ে যাবে আর কি, মানে গাছটা তো মরে যাবে না। আর এদিকে দেখো কোনো কিছুতেই শান্তি নেই, কাজ করব তাতানে এত বিরক্ত করে কি বলবো।
তো এখানে দেখো এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, পিঁপড়ের জ্বালায় মানে কিছুই করতে পারছি না, হাত পায়ে উঠে যাচ্ছে। তো এখন এই যে মাটিগুলো আমি ভালো করে মাটিগুলো বের করে ভালো করে গোবর সার মানে এগুলো দিয়ে ভালো করে মাটিগুলো পরিষ্কার করে তারপরে আবার গাছটা লাগাবো। ওইদিকে আবার কয়েকটা জবা ফুলের ডাল আর কি একটা গাছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা গাছে দুটো কালারের ফুল ফুটেছে, তো সাদা আর একটু পিঙ্ক টাইপের। তো সেই ডাল থেকে আমি দুটো ডালও আর কি এখন লাগাবো। তো সেগুলো ভিডিওতে আসেনি, মানে ভুলে গিয়েছিলাম অন করতে। তো একটা গোলাপ ফুলের ডাল আর তার সাথে দুটো জবা ফুলের ডাল সে করেছি। তো জানি না জিন্দা হবে কি না। আর এদিকে আমি বালতি ভরে ভরে মাটি রেখে দিয়েছিলাম ফুল গাছগুলো লাগাবো বলে। তো আজকে এই পর্যন্তই করব। আর বাকিগুলো কিন্তু অনেকগুলো মাটি ভরে টপের মধ্যে তার মধ্যে অনেকগুলো কিন্তু ভরে ভরে রেখেছি। তো সেগুলো পরে আরেক দিন সময় করে লাগিয়ে নিব। এদিকে তাতানোর জন্য তো কিছু করতে পারছি না, তাই ভাবছি এই গাছটাই লাগাবো, আর বাকি টবগুলোতে যে ফুল গাছ এখন লাগাবো না। তো দেখো একটা যেহেতু এখানে অনেক ওই যে ছোট ছোট ফুল হয় সেগুলো কিন্তু লাগিয়েছি, এটা এখনই তাতান দেখবে। দেখো কি করছে, এরকম করলে কি কাজ করব বলো, এই যে তুলে ফেলবে, তুলে দিয়েছে। মানে এত বিরক্ত করে, এদিকে চটি কোথায় ফেলেছে সেটাও জানে না। তো এগুলো লাগিয়ে টাকিয়ে যাব, এখন এগুলো সবগুলো ফেলে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। তো এখন প্রায় এই সন্ধ্যার দিকে তো বাবাও গরু নিয়ে চলে আসছে। তো গরু নিয়ে আসার পর এই যে তাতানকেও হাত পা ধুইয়ে দিলাম, তো প্যান্টটাও চেঞ্জ করে দিলাম। আর এখন ও বাবার সাথে খেলছে বল, তোমরা দেখতে পাচ্ছ বাবার সাথে বল খেলছে। তো বাড়িতে কেউ থাকলে অতটা বিরক্ত করে না, যেহেতু এখন বাড়িতে কেউ থাকে না তার জন্য বেশি আমাকে বিরক্ত করে। তো বাবাও সেরকম থাকে না, গরুর কাছে চলে যায়, ও মিটিংয়ে ফুটিংয়ে অনেক জায়গায় চলে যায়, তার জন্য বিরক্তটা আমাকে বেশি করে। যেহেতু ওর দাদাও থাকে না বাড়িতে, স্কুলে যায়, টিউশন যায়, তার জন্য ওর সাথে তো খেলার মানুষ থাকে না। আর মোবাইল দিলে তো মোবাইলে নেশা ধরে যাবে, তার জন্য মোবাইলটা দিতেও চাচ্ছি না। তো ওইদিকে ও বাবার সাথে খেলা করছে, এই ফাঁকে আমি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবাতি তো আমি দিব না, শাশুড়ি মা সন্ধ্যাটা দিয়ে দিবে। এদিকে আমি দেখো একটু করছি চা, তার সাথে ভাবছি যা মিষ্টি ঝাল দিয়ে একটু বিস্কিট অনেক আছে, সেগুলো খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম একটু বড়া টাইপের আর কি, মালপোয়া টাইপের আর কি ভেজে নিব। তো পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি, চিনি নুন দিয়ে, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন লাগবে খেতে। তো ইচ্ছে করছিল যে এরকম একটা বানাই, তো এরকম ঝাল মিষ্টি খেতে ইচ্ছে করছিল। তো বিস্কিট একদমই মন চাইছিল না। তো দেখলাম সাদা তেলটাও শেষ হয়ে গেছে, এখন দেখি সরষের তেলটাই আছে। তো এর জন্য আর কি করব, সরষের তেল যেহেতু মেখে ফেলেছি, আমি আগে দেখিনি যে আছে কি না। তো এখন সরষের তেলেই ভেজে নিচ্ছি। তো অত একটা খারাপ হয়নি, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তোমরা এইভাবে সন্ধ্যার দিকে ট্রাই করতে পারো, আমি এইভাবে ট্রাই করেছি, আমার তো ভালোই লেগেছে। তো দেখো অল্প অল্প করে দিয়ে ভালো করে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, একটু মুচমুচি টাইপের ভাজবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এই পাশে আমি বসিয়েছি চা, তো এই বাটিতেই আমি চা করছি, যেহেতু 1 কাপ চা এটাতেই ভালো হয়ে যাবে। তো এদিকে চা পাতাটাও দিয়ে দিচ্ছি। তো চলো আজকে সন্ধ্যার টিফিনটা এটাই দিয়ে আমি করব। তো তোমরা জানিও আজকে ব্লগটি কেমন লাগলো, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, লাইক করলে আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার ব্লগগুলো কেমন লাগে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন দেখো আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে চাটাও নামিয়ে নিয়েছি। তো এখন খেয়ে নিব, তারপরে এই ভিডিওটা আজকেই পোস্ট করব, তার জন্য এডিট করব। যেহেতু আমি গেপ দিতে চাচ্ছি না, তারপরেও কিন্তু মাঝে মধ্যে আমার প্রচুর গেপ হয়ে যায়, ভিডিও দিতে লেট হয়ে যায়, মাঝে মধ্যে শ্যুট করতে ইচ্ছে করে না, এরকম একটা পরিস্থিতি চলে আসে। তো এই যে বাবার বাড়ি থেকে ট্রেটা কাপটা ইউজ করলাম। তো চলো আজকে ব্লগটি এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।